সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি শীতের শেষে এসে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। কিন্তু শীত শেষ হলে বসন্তের আগমন, হয়তো ঋতুরাজ বলে আমরা তাকে চিনি, কিন্তু এই সময়ে আমাদের মাথার মধ্যে ঘোরাফেরা করে স্মল পক্স বা গুটি বসন্তের আতঙ্ক। এই বুঝি পরিবারের কোনো সদস্য এই রোগে আক্রান্ত হয়ে গেল। সেক্ষেত্রে একটি মাত্র ওষুধের নাম আজকে আমি বলবো। সেই ওষুধটি যদি সেবন করতে পারে তাহলে এই রোগের বিরুদ্ধে সহজেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। বিভিন্ন পরীক্ষা ক্ষেত্রে দেখা গেছে এই ওষুধটি যে সমস্ত ব্যক্তিদের দেওয়া হয় তাদের ক্ষেত্রে 99% কেসে এই স্মল পক্স বা গুটি বসন্তে আক্রান্ত হয় না। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন। এই ওষুধটি আপনার স্মল পক্স বা গুটি বসন্তের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাইন্ডফুল অ্যান্ড মাইটি। বসন্তকাল পড়লেই আমাদের প্রত্যেকের মধ্যে একটি আতঙ্ক ঘোরাফেরা করে, স্মল পক্স বা গুটি বসন্তের আতঙ্ক। অ্যাকচুয়ালি এই রোগের পূর্বাভাস দেখা যায় প্রায় রোগটি প্রকাশ পাওয়ার 5 থেকে 7 দিন আগে থেকে। সেক্ষেত্রে আমাদের হালকা মাথার যন্ত্রণা, নাক মুখ জ্বালা ভাব, শরীরে একটু জ্বর জ্বর ভাব, এছাড়া গা হাতের মধ্যে অসহ্য ব্যথা দেখা দেয়। ঠিক এই রকম উপসর্গ 3-4 দিন চলার পর গায়ের মধ্যে হালকা হালকা ফুসকুড়ির মতো বেরোতে থাকে। অনেকটা দেখলে যেন মনে হয় গরম তেল চারিদিকে ছিটা লাগলে যেমন ফোসকা পাওয়া যায়, সেই জল ভর্তি ফোসকার মতো বেরোতে থাকে। এবং শুধু তাই নয়, এই রোগের ক্ষেত্রে যখনই এই ফোসকাগুলো বেরোয় তখনই গা হাত পা অসহ্য চুলকায়, অসহ্য জ্বালা ভাব হয়। এমনকি এই রোগের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আমাদের সারা শরীরের মধ্যে দাগ ছেড়ে যায়। আর এই রোগে আক্রান্ত হলে অন্ততপক্ষে 15 থেকে 17টা দিন আপনাকে গৃহবন্দী হতে হয়। আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যের থেকে একদম কোয়ারেন্টাইন পরিস্থিতির মতো একা থাকতে হয়। তো ওই জন্য এই ভয়ঙ্কর রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা আমাদের দরকার। বর্তমানে 100% কার্যকরী একটি হোমিওপ্যাথি ওষুধ আছে। সেই ওষুধটি মাত্র 3 দিন সেবন করলে আপনার এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠবে। তাছাড়া আপনার খাদ্য খাবারের মধ্যে এই স্মল পক্সকে প্রতিরোধ করতে পারে এই রকম কিছু উপাদান যোগ করা উচিত। সেক্ষেত্রে এখন বাজারে খুব অ্যাভেলেবেল হয়ে গেছে সজিনা ফুল, অর্থাৎ সজনে গাছের ঝরে যাওয়া ফুল। আপনারা বাজার থেকে সংগ্রহ করে এই ফুল ভেজে খেতে পারেন। সেক্ষেত্রে আপনার শরীরের মধ্যে অল্প বিস্তর হলেও এই রোগের বিরুদ্ধে ইমিউন সিস্টেম গড়ে উঠবে। আপনি এখন বাজারে তো সবসময়ই পাওয়া যায় সজনে ডাঁটা, সেই সজনের ডাঁটাও খাবারের মধ্যে রাখতে পারেন। এগুলোকে স্মল পক্স বা গুটি বসন্তের প্রাকৃতিক প্রতিষেধক হিসাবে ধরে রাখা হয়। বিভিন্ন গবেষণায়ও এই উপাদানগুলির সম্পূর্ণ কার্যকারিতা নিশ্চিত করা হয়েছে। এখন এই রোগটি যদি কারোর হয়ে যায় সেক্ষেত্রে তো আর কিছু করণীয় নয়, তাই রোগটি হওয়ার আগে থেকে আমাদের সতর্ক থাকা উচিত। হোমিওপ্যাথি একটি ওষুধ পাওয়া যায় ম্যালান্ড্রিনাম 200। যে কোনো হোমিওপ্যাথি দোকানে গিয়ে আপনি 10 ml সংগ্রহ করে নিন। সংগ্রহ করে নিয়ে এসে আপনি পরপর 3 দিন খাবেন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে হাফ কাপ জল, তার মধ্যে 2 ফোঁটা ওষুধ দেবেন, সেবন করে নেবেন। আপনাকে কিন্তু পরপর 3 দিন এই ওষুধটি খেতে হবে। 3 দিন খাওয়ার পরে আর খাওয়ার প্রয়োজন নেই। পরিবারের প্রতিটি সদস্যকে এই ওষুধ নির্দ্বিধায় খাওয়ানো যাবে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। বাচ্চা বা বয়স্কদের ক্ষেত্রে ডোজের কোনো পার্থক্য হয় না। আপনি এইভাবে সেবন করে দেখুন। আশা করি এই বছরটি আপনার এই রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। তবে যদি এই রোগ কারোর হয়ে যায় সেক্ষেত্রে এই ওষুধ কিন্তু আর কাজে দেবে না। রোগটি হওয়ার আগে এটি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করবে। আর যদি স্মল পক্স কারোর হয়ে যায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনি 100% নিশ্চিত থাকতে পারেন আপনার জীবনকালে এই রোগটি আর দ্বিতীয়বার হবে না। কারণ বিজ্ঞান প্রমাণ করেছে যে 100 জন লোক পিছু অন্তত 90 জন লোকের এই রোগ তার সারা জীবনকালে আর দ্বিতীয়বার হয় না। এই রোগটি হওয়ার আগে আপনি যদি এই ওষুধটি সেবন করতে পারেন এবং প্রাকৃতিক ওই 2টি উপাদান সেবন করতে পারেন তাহলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারের প্রত্যেকের যত্ন নিন। ধন্যবাদ সবাইকে।